কোদাল কাঁধে তো মাঠে চললে, বলি আজ কিন্তু ঘরে বাজার সদাই কিচ্ছু নেই গো, এসেই তো বলবে কি রান্না হলো। এই, তোমার যেদিন জিনিস শেষ হয় সেদিনই সব বলতে হয়, আর দুদিন আগে বললে কি হয় শুনি? তা তুমি বা কত খোঁজ রাখো শুনি? হ্যাঁ, আমায় তো খুব বলছো। আমি কি সারাদিন মাঠে কাজ করে এসে তোমার হেসেলের খবর নেওয়ার সময় আছে নাকি? আর সব কিছুতে এমন মুখ চালাও না তুমি যে মনে হয় কিছু বলাই যাবে না। হ্যাঁ ওই তো, আমি কিছু বললেই সেটা মুখ চালানো, এদিকে সংসারের কি লাগবে না লাগবে তার খোঁজও তো রাখো না। হয়েছে হয়েছে, এবার একটু থামো। সাত সকালটা একেবারে নষ্ট করে দিলে। দেখ, আজ দিনটাই খারাপ যাবে। আমি তো থেমেই আছি। তোমার কি মনে হয় আমি রোজ রোজ ঝগড়া করি? না, তোমার সঙ্গে তর্ক করা আর ঘোড়ার ঘাস কাটা একই। আমি এখন যাচ্ছি, এমনিতেই বেশ বেলা হয়েছে, আর মাঠ থেকে এসে বিকেলে সদাই পাতি কি লাগে করে আনবে, বুঝলে? তা তুমি বিকেলে সদাই করবে না রাতে সদাই করবে সেসব তোমার ব্যাপার, আমি এসব বিষয়ে কিছু বলতে চাই না। আপাতত পাশের বাড়ি থেকে একটু কিছু এনে দুপুরে কিছু রান্না করে রেখো, আমার আনার কাজ করে বড্ড খিদে পায়। হ্যাঁ কাকিমা, হোটেলটা নদীর ধারে হয়ে যা ভালো হয়েছে না। আহ, বাতাস আর কি নিরিবিলি, যা ইচ্ছে করে, কেউ দেখার নেই। হ্যাঁ রে, ওই বাজারের মধ্যে যখন হোটেল ছিল তখন লোকে খেত কম, আড্ডা দিত বেশ। দিন শেষে আমাদের পেটের খরচটাই উঠতো না। এখন উপরওয়ালা করায় তোমাদের আর পিছু টান নেই গো কাকিমা। তাছাড়া এখন তো আর শুধু ভাত তরকারি বেচেই টাকা পাও না। মুখ পোড়া, সব কথা সব সময় বলতে হয় না, লোকে আবার শুনবে, জানিসই তো দেওয়ালেরও কান আছে। এই যা, মুখ ফসকে বেরিয়ে যায় গো। আমার আবার গল্প করতে বসলে কেমন হঠাৎ করে সব বলে ফেলি। বলি, কালকে একবার সন্ধ্যায় দোকানে আসিস তো, তোর কাকা কিছু বলবে তোকে। সে কি, নতুন কোনো সন্ধান হলো নাকি গো? তাহলে তো পুরো জমি ক্ষীর। আসলে তুই আর বদলাবি না, কোনো একটা কথা তোকে বলে শান্তি নাই। হোটেলে যখন কোনো লোক এসে যায়। এই আর এমনটা বলবো না গো, ওই মাঝে মাঝে অমন হয়, বুঝলে তো। যাই হোক, আর ভজনটাকে যে কদিন দেখি নে, বলি ও কি হোটেলের রাস্তা ভুলিয়ে গেছে নাকি? কদিন হলো আমার সাথেও তো ওর দেখা নেই গো, মনে হয় অন্য কোনো ধান্দা করছে। কি যে তোরাই ভালো জানিস বাবু, আমাদের এখন বয়স হয়েছে, কি আর বলবো। তা বিক্রম, কাজ কাম এখন ভালোই চলছে নাকি? এই তো বাবু চলছে মোটামুটি, আপনার আশীর্বাদে। বাবুর সঙ্গে অনেকদিন দেখা হয় না। আর কি দেখা করব বলো, এখন কদিন হলো কোর্ট কাচারির কাজে শহরে যেতে হয়, তাই আর গায়ে বেশি থাকা হয় না। তা বাবু, আপনার ওই বড় মেয়ের নাকি বিয়ের সম্বন্ধ আসার কথা শুনতে পেলাম। তা বেশ হবে বাবু, আপনাদের বাড়িতে বিয়ে লাগলে গায়ের লোকের ভোজনটাও ভালো হয় আর কি। না, এখনো ওরকম তো ভাবিনি। তুমি আবার কোথায় শুনলে সব? এইসব কথা কি আর আটকে থাকে বাবু, গায়ে বেশ চড়াও হয়ে গেছে যে। আসলে কালকে একজন শহর থেকে আসবার কথা আছে অবশ্য, তবে তার নাকি পৌঁছাতে রাত হবে, বুঝলে, সেটা একটু ভাবছি। তা দিনে আসলেই তো পারে বাবু। বেচারা নাকি কিসে চাকরি করে, তাই অফিস শেষে রওনা দেবে, কিন্তু গ্রামের পথে রাতে কিভাবে যে আসবে। এদিকে যে আমি একা লোক। ও চিন্তা করবেন না, দেখবেন ঠিক পৌঁছে যাবে, আর গায়ে আসলে ঠিক রাস্তা খুঁজে নিবে। তা তো বুঝলাম, কিন্তু তবু তো নতুন মানুষ বলে কথা। তা তো ওরকম নতুন মানুষ কত এলো গ্রামে, আমাদের গ্রামের সোজা রাস্তায় পৌঁছাতে একটুও সমস্যা হবার কথা নয় তো বাবু। দেখি কালকে সময়টা আসুক, তখন ভাবা যাবে। যা থাক বিক্রম, পরে কথা হবে। আচ্ছা বাবু।